বারাণসী পৌঁছে পরের দিন ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে এবং পুজো দিতে। ঠিক 4:30-র সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। একটু দেরি হয়ে গেছিল, কিন্তু তাও ভোর ভোর বেরোনোই দরকার। আর কথায় আছে, ভোরবেলা স্বয়ং ভগবানের সাক্ষাৎ মেলে। তাই বারাণসী এসে ভোরবেলা এই কাশী বিশ্বনাথের দর্শন করতে ভুলবেন না, তাহলে কিন্তু মিস করবেন। কারণ ভোরবেলা কাশী বিশ্বনাথ দর্শন, মন্দির প্রাঙ্গণের যে দৃশ্য, এটা একটা মানে দেখা একটা আলাদাই অনুভূতির জিনিস। ভোরবেলাতেই অনেক মানুষের ভিড় হয়। আর আমরা এই 1 নম্বর গেট দিয়েই ঢুকেছিলাম। ঢুকে গলি দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিক দিয়ে আরেকটা গলি দিয়ে গিয়ে 2 নম্বর গেট দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। এবং মন্দিরে সেই ভোরবেলাতেই মোটামুটি কয়েকশো লোকের ভিড় ছিল। আমরাও বেশ কিছু মানুষের পরে লাইন দিয়েছিলাম, দিয়ে পুজো দিলাম, দর্শন করলাম। করে তারপরে মন্দিরে একটু এদিক ওদিক দেখে, অন্নপূর্ণা মন্দির দেখে তারপর ওখান থেকে বেরিয়েছিলাম। মন্দিরের ভিতরের দৃশ্য আমরা যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারিনি। আর মন্দির থেকে ফেরার পথেই একটু এগিয়ে গিয়ে বাঁদিকে বিশালাক্ষী মায়ের মন্দির আছে, আমরা দর্শন করেছিলাম। আপনারা আসলে সেটাও দর্শন করে নেবেন, খুব ভালো মা বিশালাক্ষী মায়ের মন্দির। মা বিশালাক্ষী মায়ের মন্দির দেখে আমরা এগিয়ে গেছিলাম 4 নম্বর করিডোরের দিকে। 4 নম্বর গেট দিয়ে, 4 নম্বর গেট দিয়ে এই নতুন যে করিডোর, এই দিকে যাওয়া যায়। তো আমরা সেদিকেই এসেছিলাম, সকাল হয়ে গেছে। আর এই করিডোরে গিয়েই আমরা গঙ্গার ধারে গিয়ে সকালে সূর্যোদয় দেখেছিলাম, বেশ দারুণ লেগেছিল। আপনারাও চাইলে মন্দির প্রাঙ্গণ থেকে এসে এই সকালবেলার সূর্যোদয় দেখতে পারেন। মানে একটা মনে রাখার মতো সকাল থাকবে এই যে ভোরবেলা এসে দর্শন, তারপরে সে সূর্যোদয়, করিডোরে সময় কাটানো। হ্যাঁ, এটা একটা বেশ দারুণ অনুভূতি। বেনারসে এসে এই প্রথমবার এই ভোরবেলা এসে কাশী বিশ্বনাথ দর্শন করলাম। আর এই যে সোজা গেট দিয়ে বাবা বিশ্বনাথের মন্দির দেখা যাচ্ছে। করিডোর নতুন হয়েছে, বেশ মোটামুটি খুব বেশি বছর পুরনো নয়। সকালবেলা ভিড় ভাড়টা খুব একটা বেশি নয়, ফাঁকা। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, রাত 3টে থেকে 4টের সময় স্পর্শ দর্শন করানো হয়, যেটার জন্য লাইন পড়ে রাত 12টা 11টা থেকে। সেটা একদম মানে বাবা বিশ্বনাথেরকে একদম স্পর্শ করে দর্শন করে দেখানো হয় আর কি। মন ভরে প্রার্থনা করা যায় বাবা বিশ্বনাথকে ছুঁয়ে। বুঝতে পারছেন কি দারুণ একটা মানে অভিজ্ঞতা হতে পারে। তো যাই হোক, আমরা সেই রাতে আসতে পারিনি বলে আমাদের ভাগ্যে ছিল না, আমরা নর্মালি দর্শন করেছি দূর থেকেই। আর এদিকে সোজা ঘাট গেছে, যেই ঘাট থেকে দশাশ্বমেধ ঘাটেও যাওয়া যায়। তো আপনারা যারা আসবেন, আশা করব আপনারা চেষ্টা করবেন এই যে মানে স্পর্শ দর্শন যেটা করার। আমি করতে পারিনি তো কী হয়েছে, আমি চাই আপনারা এসে করুন। এটা একটা আলাদা অভিজ্ঞতা হয়ে থাকবে জীবনের, সারা জীবনের মতো। একটু কষ্ট করতে হবে তার জন্য, মানে রাত্রিবেলা 11টা 12টা থেকে এসে লাইন পড়বে। তবে সেটার জন্যও ভাগ্যর দরকার হয়, কেন অনেকে লাইন দিয়েও শেষ মুহূর্তে দেখতে পারে না, যেহেতু ওই একটা 1 ঘন্টার টাইম। আর এই দেখো, সকাল হতে না হতেই লোকজনের ভিড় শুরু হয়ে গেছে। এরপর যত বেলা বাড়বে লোকজনের ভিড় শুরু হয়ে যাবে। সন্ধেবেলা এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, লোকজনের আরও ভিড় হয়। সময় কাটাতে বেশ বেশ লাগবে এই জায়গাটা, মানে এতটা সুন্দর। এই দিকে গঙ্গা, এদিকে উল্টো দিকে কাশী বিশ্বনাথ বাবার মন্দির, বেশ দারুণ একটা পরিবেশ। মানে এতটাই সুন্দর একটা ভালো লাগবে, ভালো অনুভূতি হবে, বলে বোঝানো যাবে না। আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম, মানে এতটাই ভালো লেগেছিল যে আমরা ফটো শ্যুট করতে অবধি ভুলে গেছি। যাই হোক, যতটুকু হয়েছে সেটাই আমাদের কাছে অনেকটাই পাওনা। আর এই যে গেটগুলো হয়েছে, এগুলো নতুন গেট, করিডোরের যে নতুন গেট হয়েছে, এগুলোও বেশ দেখতে সুন্দর। অনেকে এই গেট দিয়েই প্রবেশ করছে, তবে বেস্ট হচ্ছে 2 নম্বর গেট দিয়ে, যেটা আমরা বুঝেছি এতদিন এসে। আর 1 নম্বর গেট তো বহু পুরনো, তবে 1 নম্বর গেট দিয়ে ঢুকেও 2 নম্বর গেটে যাওয়া যায়। বেশ ছিমছাম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এই কর্তৃপক্ষ এখানকার।
বেশ ভালো, মানে আগে যেরকম একরকম মন্দির চত্বর ছিল, এখন একদম মানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে বাবা বিশ্বনাথ মন্দিরের সামনের এই পোর্শন। আমরা এসেছিলাম এখানে, এতটাই ভালো লাগছিল যে আমাদের যাওয়ার ইচ্ছা করছিল না। তো যাই হোক, বেশিক্ষণ আবার পরে প্রোগ্রাম ছিল, তার জন্য এখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল। তো যাই হোক, এই চ্যানেলে যে আপনারা দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর একটা রিকোয়েস্ট থাকলো, যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু নিজেকে একটু সাপোর্ট লাগে, ভালো লাগবে আর কি। লাইক করবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে একটু জানাবেন, তাহলে ভালো লাগবে। কিছু ফটোশ্যুট করেছিলাম, সেগুলোও দিলাম। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই যে চ্যানেল কলকাতা লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরিতে আপনারা যে আসছেন, দেখছেন, এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি চাই আগামী দিন আরও আমি অনেক ভিডিও করতে চাই। তো দেখা হবে পরের আরও ভিডিওতে। ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, এটাই আশা করি। আর আপনাদের সহযোগিতা আমি চাই, আপনাদের সহযোগিতা পেলেই আগামী দিনে আরও এগোতে পারবো। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। হ্যাভ এ নাইস ডে। ধন্যবাদ।